বৌমা, তুমি এত রাতে কোত্থেকে আসলা আর এতক্ষণ কোথায় ছিলা? কোথায় ছিলাম সেই কৈফিয়ত আপনাকে দিব? আপনি আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? না মা, আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি না। মানে তুমি তো বাড়ির বউ, কোথায় গেলা কোথায় থাকলা সেটা তো জিজ্ঞাসা করা আমার দরকার না? এই, তুই আমার কাছে কৈফিয়ত চাস? তোর ছেলে কখনো আমার কাছে কৈফিয়ত চাইনি। তোর ছেলেকে আমি কখনো কৈফিয়ত দেইনি। এখন তো তোর কৈফিয়ত দিয়ে চলতে হবে। আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না। অনেক সহ্য করেছি, আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। তুমি কি হেস্তনেস্ত করবা? এবার হেস্তনেস্ত আমি করব। আমার ছেলে আসুক, আমি সব আমার ছেলেকে বলে দিব। তোর ছেলেকে বলার আগে আমি তোর ছেলেকে বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, বুঝতে পেরেছিস? বৌমা, আমাকে বৃদ্ধাশ্রমে দিও না। স্যার, আপনাদের বৃদ্ধাশ্রমে আমার মাকে রাখতে আসছি। এখানে সবাই রাখতে আসে, কেউ বৃদ্ধাশ্রম থেকে কাউকে নিতে আসে না। আচ্ছা, নাম বলুন। ম্যাডাম, আপনি? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এই ওয়েট ওয়েট, ম্যাডাম মানে আপনারা কি পূর্ব পরিচিত? আমরা পূর্ব পরিচিত। ম্যাডাম, বলতে দিন আমাকে। আমাদের এই প্রতিষ্ঠান অনেক দিন আগের। আমাদের একসাথে এতিমখানা এবং বৃদ্ধাশ্রম দুটি প্রতিষ্ঠান আছে। আজ থেকে 25 বছর আগে উনি একজন সন্তানকে দত্তক নেন তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। দেখুন, ভাগ্যের কি নির্মম পরিহাস। 25 বছর পর সেই মহিলাই এই বৃদ্ধাশ্রমে আসছে থাকার জন্য। বিধাতার কি নীলা খেলা। তার মানে আমি কি সেই ছেলে? আমি তোমার আপন ছেলে না? তার মানে আপনি কি সেই সন্তান যাকে উনি দত্তক নিয়েছিলেন? মা, আমি যে তোমার পেটের সন্তান না, এটা আমাকে কেন কখনো বলো নাই? এই 25টা বছর যাবৎ তুমি আমাকে ফোন করেও বুঝতে দাও নাই যে আমি তোমার পেটের সন্তান, আমি তোমার আপন সন্তান না। সেই ছোট্টবেলা থেকে আমাকে কত কষ্ট করে মানুষ করছো তুমি। নিজে না খেয়ে তুমি আমাকে খাওয়াইছো, নিজে না পড়ে তুমি আমাকে পড়াইছো, আর আমি কুলাঙ্গার ছেলে কিনা তোমার কোনো খেয়াল রাখি নাই। কখনো তোমার কথা আমি চিন্তাই করি নাই। সবকিছু সবকিছু ওর জন্য। মা, আমি তো এমন ছিলাম না। আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম মা। আমি তো আমার মা বলতে পাগল ছিলাম, তাহলে আজকে কিনা শেষমেশ আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে আসছি। ছি 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 ছি, আমি এটা কি করতে যাচ্ছিলাম? হ্যাঁ, আমার মাথার বুদ্ধি কি লোপ পাইছে যে আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে আসছি? এই সবকিছু তোর জন্য, তোর বুদ্ধিতে। তুই আমার কান ভরাইছিস, আমার কানের ভিতরে বিষ ঢালছিস তুই। আমার মা কোনো কিছু না করলেও তুই সেগুলো আমাকে বানিয়ে বানিয়ে বলতিস। এই সবকিছু এখন আমি বুঝতে পারতেছি। আরে আমি আমার জান্নাতকে পায়ে ঠেলে দিছি, তাকে আমি বৃদ্ধাশ্রমে রাখতে আসছি। ছি, কতটা কুলাঙ্কার সন্তান হইলে এরকম কাজ করতে পারে? যেই মানুষটা তার গর্ভে আমাকে ধারণ না করেও আমাকে এতটা ভালোবাসছে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল করছে, আমাকে বড় করছে, মানুষ করছে, আজ সেই মানুষটাকে আমি শুধুমাত্র তোর কথায় আমি সেই মানুষটাকে বৃদ্ধাশ্রমে রাখতে আসছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন। না মা, এত বড় পাপের কোনো ক্ষমা হতে পারে না মা। মা, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি। আমি তো তোমার সন্তান মা, আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো মা, আমাকে আল্লাহ পাক কোনোদিন মাফ করবে না। আরে যে তুই, তোর মতো কাল নাগিনীর সাথে আমি আর সংসার করতে চাই না। শুধুমাত্র তোর জন্য আমি আমার মায়ের সাথে দুনিয়ার সব থেকে বড় অন্যায় করতে যাচ্ছিলাম না। তোর মতো মানুষের সাথে একসাথে থাকা যায় না, সংসার করা যায় না, এক ছাদের নিচে বাঁচা যায় না। আমি তোকে ডিভোর্স দেব। আই ওয়ান্ট ডিভোর্স। আলিফ, প্লিজ এমনটা করবা না। দেখো, আমি ভুল করেছি, আর মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না বলো? মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি। প্লিজ মা, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। খোকা,
আমি তোরে অনেক ভালোবাসি। আমি আমার আত্মার চাইতে তোরে ভালোবাসি। তুই আমার বৃদ্ধাশ্রমে নিয়ে আসছিস, আমার কোনো দুঃখ নাই। কেন জানোস, আমি জানি আমার কলিজা অন্তর আমার বাড়িতেই বইরা রয়েছে। কি বললি বৌমারে? এই সমস্ত কথা কিন্তু মুখে আনবি না। আরে বৌমা আমাদের বাড়ির ইজ্জত, বংশের ইজ্জত। ও ছোট মানুষ, ও ভুল করতেই পারে। আমি তো কিছু মনে রাখি না বৌমা, আমি কিচ্ছু মনে রাখি নাই, আমি সব ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, আপনাকে যখন আপনার মা ক্ষমা করে দিয়েছে তাহলে তো আর কোনো কথা নেই। এবার মাকে নিয়ে বাড়ি যান এবং আপনারা ভালো থাকেন। চলো